বাবু আল ইহরাম ওয়া মা ইয়াতাআল্লাকু বিহি, ইহরাম এবং এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো দরকার। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, মা আহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহাল্লা মানে কি করে, এর আগে তোমরা পড়ছো, ইহরাম বাঁধা। কি ইহরাম বাঁধা? আহাল্লা, ইহলাল, এগুলো হচ্ছে ইহরাম বাঁধার অর্থে ব্যবহার হচ্ছে। আল্লাহ রাসূল ইহরাম বাঁধতেন না ইল্লা মিন মসজিদ ইল্লা মিন ইনদিল মসজিদ, যে মসজিদের নিকট ছাড়া তিনি ইহরাম বাঁধতেন না। এটা কোন মসজিদ? এই জায়গাতে মসজিদে জুল হুলাইফা। এর আগে হাদিস গেছে না, জুল হুলাইফা থেকে তিনি ইহরাম বাঁধতেন। তো জুল হুলাইফা তো আবার বিশাল কি এরিয়া, তো জুল হুলাইফার কোথা থেকে বাঁধতেন? তাই বলছে জুল হুলাইফার যে একটা মসজিদ আছে, ওই মসজিদ থেকে তিনি ইহরাম বাঁধতেন। ওয়ান খাল্লাদ ইবনে সাইব আন আবিহি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতানি জিবরিল, আমার কাছে জিবরিল আসলো। ফাআমারানি, এরপর তিনি আমাকে আদেশ করলেন যে আন আমুর, আমি যেন আদেশ করি আসহাবি, মানে আমার সাহাবীদেরকে, আইয়ার ফাউ আসওয়াতাহুম বিল ইহলাল, যে ইহলালের সময় তারা যেন আওয়াজকে যেন কি করে, উঁচু করে। এখানে হচ্ছে যে তালবিয়া পাঠ করার কথা বলা আছে, যে এটা পাঠ করার সময় যেন তারা উঁচু আওয়াজে বলে। এই জন্য আমরা দেখি যারা হজ পালন করতে যায় তারা জোরে জোরে পাঠ করে থাকে, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওয়ান যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাররাদা লি ইহলালিহি ওয়া গাতাসালা। তাজাররাদ মানে হচ্ছে মুক্ত হয়ে যাওয়া, খালি হয়ে যাওয়া। লি ইহলালিহি, তার ইহরাম থেকে তিনি মুক্ত হয়েছেন। ওয়া গাতাসালা, এবং তিনি কি করেছেন, গোসল করেছেন। সুতরাং তোমার ইহলালের ইয়েতে তোমার মনে করো গোসল করা হচ্ছে কি শরীয়ত সিদ্ধ। যে এখানে তাফসিরের মধ্যে বলা আছে, হালকায় তোমার ব্যাখ্যায় বলা আছে যে ইয়াগাতাসিলুল ইনসানু ইনদাল ইহরাম, ইহরামের সময় মানুষ গোসল করবে, কামা ইয়াগাতাসিলুল জানাবা, জানাবাতের সময় মানে যেমন গোসল করে। জানাবাত মানে কি বিভিন্ন অপবিত্র থেকে পবিত্র হওয়া, যেটা গোসলের মাধ্যমে কি হতে হয়, এটা হচ্ছে জানাবাত। জানাবাতের গোসল যেমন দরকার, এই জন্য ইহরামেরও গোসল কি দরকার। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, তাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা ইয়ালবাসুল মুহরিমু মিন সিয়াব, যে মুহরিম কি ধরনের কাপড় পরিধান করবে, এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলো। ফাকাল, তিনি বলেছেন, লা ইয়ালবাসুল কমিস, জামা পরিধান করবে না, ওয়ালাল আমাইম, পাগড়ি পরিধান করবে না, ওয়ালাল সারাবিল, পায়জামা পরিধান করবে না, ওয়ালাল বারওয়ানিস, এবং টুপি পরিধান করবে না, ওয়ালাল খিফাফ, মুজা পরিধান করবে না, ইল্লা আহাদুন লা ইয়াজিদু না আলাইনি, তবে কোনো ব্যক্তি যদি তার দুইটা জুতা না পায়, ফাল ইয়ালবাস খুফাইনে, তাহলে সে তার দুইটা মুজাকে পরিধান করতে পারে। ওয়াল ইয়াকতুহুমা, সে যেন আবার কর্তন করে নেয় ওই দুইটাকে, আসফালা মিনাল কাবাইন, টাকনুর নিচ পর্যন্ত, অর্থাৎ টাকনু ঢাকা চলবে না। জুতা পরিধান করতে পারে, জুতা দেওয়া তো কি হয় না, টাকনু ঢাকবে না। অবশ্যই এমন জুতাও পরিধান করা চলবে না যেটা দিয়ে কি হয়, টাকনু ঢাকে। মুজা পরিধান করবে, কিন্তু সেই মুজাটা পায়ে টাকনুর নিচ পর্যন্ত কি করে নেবে, কর্তন করে নেবে। ওয়ালা তালবাসু শাইআম মিনাস সিয়াব, এমন কাপড় পরিধান করবে না, মাসাহু জাফরান, যেখানে কি করা আছে, সুগন্ধি ব্যবহার করা আছে, ওয়ালাল ওয়ারস, এইগুলো হচ্ছে সেই সময়ের দুই ধরনের একটা কি তোমার সুগন্ধির জিনিস, একটা হচ্ছে কি জাফর, আর একটা হচ্ছে কি ওয়ারস। তো এই রকমের সুগন্ধি ওই কাপড়ে কি করা চলবে না, ব্যবহার করা চলবে না। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, তিনি বলেছেন, কুনতু উতাইয়িবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিধান করে দিতাম, লি ইহরামিহি, তার ইহরামের জন্য আমি সুগন্ধি লাগিয়ে দিতাম, ক্বাবলা আইয়ুহরিমা, কখন, ইহরাম হওয়ার কি আগে আমি এটা করে দিতাম, এটা করার পরে সুগন্ধি আর ব্যবহার করা চলবে না। ওয়ালি হিল্লিহি ক্বাবলা ইয়াতুফা বিল বাইত, যে বাইতুল্লাহর ঘর তাওয়াফ করার পূর্বেই হালাল অবস্থায় আমি কি করে দিতাম, সুগন্ধি তাকে লাগিয়ে দিতাম। ওয়ান ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানকিহুল মুহরিম, মুহরিম ব্যক্তি যারা হজ্জের জন্য নিয়ত করে ফেলেছে এরা বিবাহ করবে না। ওয়ালা ইনকিহু, এবং বিবাহের প্রস্তাবও নিজে বিবাহ করবে না, ওয়ালা ইনকিহু, এবং বিবাহ দিবে না।
আর আমি নিজেই বিয়ে করতেছি, এটাও চলবে না। অথবা আমি নিজে করতেছি না, আরেকজনকে বিবাহ করাচ্ছি, এটাও চলবে না। ওয়ালা ইয়াকতুবু এবং খুতবা দেওয়া। খুতবা মানে কি? এখানে প্রস্তাব দেওয়া। খুতবা মানে হচ্ছে তোমার আলোচনা। একেবারে বিয়ের আগে যায় আলোচনা করে না যে এটা 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 হবে, কেমন হয় কিনা, তারপরে বিয়ে। এখন তুমি হজ করতে গিয়ে এক মহিলার সাথে তোমার দেখা হয়েছে, দেখতে খুবই সুন্দর, যায় এখন বলছে হ্যালো ম্যাডাম, বাসা কোথায় আপনার? অমুক জায়গায়। তো এখন তো বিবাহ শাদী করা চলবে না, আমরা কি বিবাহের এই হজের পরে কি আমরা গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো কিনা, তাই দুইজনে পরামর্শ করে চুক্তি হচ্ছে, এটা চলবে না। বিবাহ করা নাই, দেওয়া নাই, বিবাহের কোনো আলোচনাই নেই, সব বাদ, এগুলো করা চলবে না। وعن ابي قتادة الانصاري رضي الله تعالى عنه في قصة صيده الحمار الوحشي, যে আবু কাতাদা আল আনসারী তার যে হচ্ছে বন্য গাধা শিকার করার ঘটনার ব্যাপারে এখানে কথা হচ্ছে। ওয়া হুয়া গায়রু মুহরিম, যে তিনি মুহরিম ছাড়া অবস্থায় তিনি কি করেছেন? এটা এই শিকার করেছেন। ক্বালা, তিনি এখন বলছেন, ফাকালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, লি আসহাবিহি, তার সাহাবীদেরকে, ওয়া কানু মুহরিমিন, যে সাহাবীরা কি মুহরিম অবস্থায় আছে। হাল মিনকুম আহাদুন আমারাহু আও আশারা ইলাইহি বিশাইইন, যে তোমরা কি এই শিকার তাকে করার জন্য আদেশ করেছো, অথবা এই শিকার করার ব্যাপারে কোনো কি ইশারা ইঙ্গিত তোমরা দিয়েছো? বলল, তারা বলছে যে লা, না। ক্বালা, আল্লাহ রাসূল বলছেন, ফাকুলু মা বাকিয়া মিন লাহমি, তাহলে এই বন্য গাধার অংশ থেকে যা বাকি থাকে তোমরা সেটা কি করতে পারো? ভক্ষণ করতে পারো। ঠিক আছে নাকি? দেখো এখন এই হাদিস থেকে যে এটা বোঝা যাচ্ছে যে একজন সাহাবী তোমার শিকার করে নিয়ে এসে তাদেরকে বলছে খাওয়ার কথা। এখন এটা আল্লাহ রাসূল তাদেরকে আগে জিজ্ঞাসা করলেন যে তোমরা এটা এটা করেছো কিনা। তার মানে মুহরিম অবস্থায় কোনো শিকার করা চলে না। যে কারণে কিন্তু এখানে কথা হলো যে আবু কাতাদা আল আনসারী তিনি ছিলেন কি গায়রু মুহরিম, তিনি মুহরিম অবস্থায় ছিলেন না, তিনি শিকার করে নিয়ে আসছেন। এখন তুমি যদি বলে থাকো এই আমরা তো মুহরিম অবস্থায় আছি, আমাদের তো শিকার করা হবে না, এক কাম কর, তুই যা শিকার কর। এই জন্য আল্লাহ রাসূল বলছে তোমরা কেউ এমন আদেশ করছো কিনা, বা এমন কোনো আকার ইঙ্গিত দিছো কিনা ওই শিকারের ব্যাপারে? বলতেছে যে না, আমরা কোনো কিছু করিনি। এখন যেটা তোমার কাছে চাই, যেটা হলো কি হাদিয়া, এখন তুমি খেতে পারো। ওই কিভাবে করছে? ওর জন্য এটা তো হারাম ছিল না, কারণ ওই তো কি ছিল না, মুহরিম তো ছিল না, ওর জন্য এটা জায়েজ ছিল। এখন সে যখন তোমাদের কাছে এটা হাদিয়া দিচ্ছে, তোমাদের জন্য এটা কি আছে? জায়েজ আছে। কিন্তু তোমরা যদি আকার ইঙ্গিতে কোনো কিছু বোঝানোর চেষ্টা করো তাহলে এটা চলবে না। তাহলে বোঝা গেল মুহরিম অবস্থায় শিকার করা চলে না। ওয়ানি সাহাব ইবনে জাসামা আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু আন্নাহু আহাদা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূলের কাছে একটা হাদিয়া নিয়ে আসলেন, হিমারুন ওয়াহশিয়ান, ওই যে বন্য কি গাধা। ওয়া হুয়া বিল আবওয়া, তিনি আবওয়া নামক জায়গাতে আছেন, আও বি ওয়াদ্দান, অথবা ওয়াদ্দান নামক জায়গাতে তিনি আছেন। ফারাদ্দাহু আলাইহি, আল্লাহ রাসূল তাকে কি দিলেন? ফেরত দিলেন, এটা তিনি খেলেন না। ইন্না, তিনি বলছেন, লাম নারুদ্দাহু আলাইকা ইল্লা আন্না মুহরুম, যে আমরা এটাকে ফেরত দিতাম না যেটা আমাদের কাছে যদি আমরা যদি কি না হইতাম, মুহরিম না হইতাম, এই হেরামের মধ্যে যদি আমরা না থাকতাম, তাহলে আমরা এটা কি করতাম না, তোমার ফেরত দিতাম না। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খামসুম মিনাদ দাওয়াব, যে পাঁচটা তোমার কি আছে? প্রাণী আছে। কুল্লুহুন্না ফাওয়াসিক, এইগুলো হচ্ছে কি তোমার অনিষ্টকারী কি প্রাণী। কুল্লুহুন্না ফাওয়াসিক, ফাসিক মানে কি? বিশৃঙ্খলা করে, যে পাপী। এখানে ফাওয়াসিক মানে ওই তোর অক্তর পাপী পাওয়া চলবে নয়, যেগুলো হচ্ছে কি অনিষ্টকারী, মানুষের অনিষ্ট করে, এমন পাঁচটা প্রাণী। ইউকুতালনা ফিল হিল্লি ওয়াল হারাম, এই পাঁচটা প্রাণীকে হারামের মধ্যেও কতল করা হবে, হালালের মধ্যেও কি করা হবে? কতল করা। তার মানে কোনো ব্যক্তি মুহরিম হয়েছে সেও এইগুলোকে হত্যা করতে পারে, অথবা কোনো ব্যক্তি মুহরিম নয় সেও কি করতে পারে? হত্যা করতে পারে। এক নম্বর হচ্ছে আল গুরাবু, কাক। দুই নম্বর হচ্ছে ওয়াল হিদায়াতে, হচ্ছে কি সাপ, যেগুলো তোমার বিষধর সাপ এবং বিশেষ করে কালো, কালো যে সাপ আছে সেই সাপগুলো। ওয়াল আকরা হচ্ছে কি বিচ্ছু, ওয়াল ফারা হচ্ছে ইঁদুর, ওয়াল কালবুল আকুর আর হচ্ছে হিংস্র কি কুকুর।
এই প্রাণীগুলোকে তুমি মুহরিম অবস্থায়ও কি করতে পারবে, হত্যা করতে পারবে। তার মানে বোঝা যায় এইগুলো ছাড়া অন্য কোনো প্রাণীগুলোকে তুমি সচরাচর কি করতে পারবে না, হত্যা করতে পারবে না। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা ওয়া হুয়া মুহরিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম অবস্থায় তিনি কি করেছেন, হিজামা লাগিয়েছেন। ওয়ান কাব ইবনে আজরা রাদিয়াল্লাহু আনহু ক্বালা হুমিলতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম। ওয়াল কমলু ইয়াতানাসারু আলা ওয়াজহি, আর আমার এই চেহারা বেয়ে বেয়ে কি তোমার উকুন পড়তেছে। উকুন, কথা বুঝতে পারছো? এই উকুন কিন্তু একটা মানুষের শাস্তি। কোন সম্প্রদায়কে তোমার উকুনের মাধ্যমে কি করে দেওয়া আছে, ধ্বংস করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। খুব ওর মাথায় উকুন, গায়ে উকুন, তারপর খাবারে উকুন, সব জায়গায় খালি কি উকুন। এই উকুন তার চেহারা দিয়ে কি বেয়ে বেয়ে পড়তেছে। ফাকালা, তিনি বলছেন, মা কুনতু আরা আল ওয়াজা বালাগা বিকা মা আরা, যে তোমার কাছে যা চলে আসছে যে কষ্টটা, এটা তো আমি কি দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, আতাজিদু শাতান, তোমার কাছে একটা ছাগল আছে। অর্থাৎ তুমি তো এখন মুহরিম অবস্থায় আছো, তাহলে তোমার তো এখন চেহারা কি করা যাচ্ছে না, মাথা তো কি করা যাচ্ছে না, মুন্ডন করা তো যাচ্ছে না। তাহলে এখন তুমি কি একটা ছাগল পাবা? বলতে আমি বললাম লা। বলা, তিনি বলছেন ফাসুম সালাসাত আইয়াম, 3 দিন তুমি সিয়াম রাখো। আও আতইম সিত্তাতা মাসাকিন, অথবা তিনি 6 জন মিসকিনকে খাদ্য দান করো। লিকুল্লি মিসকিনিন, প্রত্যেকটা মিসকিনের জন্য নিসফ সা, মানে 1 সা করে, অর্ধ সা করে দিতে হবে, নিসফ সা। তাহলে 6 জনকে যদি অর্ধ সা করে দাও, তাহলে কয় সা হচ্ছে? 3 সা। তাহলে তুমি 3 সা খাদ্য তুমি ব্যয় করো, অথবা তুমি 3 দিন কি রাখো, সিয়াম রাখো। কিসের জন্য? যেহেতু তোমার মাথার এখন চুলটা নামাতেই হবে, ইহরাম অবস্থায় এই চুল নামানোর কারণে এর কাফারা। তাহলে কাফারা হিসেবে ইহরাম অবস্থায় চুল নামানোর কাফারা কি? প্রথমত একটা কি, ছাগল না পেলে 3 দিন সিয়াম, অথবা 6 জন মিসকিনকে খাদ্য প্রদান করা। 6 জন মিসকিনের খাদ্যের পরিমাণ কি? 3 সা। وعن أبي هريرة رضي الله عنه قال لما فتح الله تعالى على رسوله صلى الله عليه وسلم مكة, আল্লাহ তাআলা যখন তার রাসূলকে মক্কা বিজয় দান করলেন, কওমা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল দাঁড়ালেন, ফিন্নাস, মানুষদের মধ্যে, ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, তিনি আল্লাহর প্রশংসা করলেন, তার গুণকীর্তন করলেন। সুম্মা ক্বালা, এরপরে বললেন, ইন্নাল্লাহা হাবাসা আন মাক্কাতা আল ফিরা, হাতি থেকে তিনি মক্কাকে কি করেছেন? রক্ষা করেছেন। ওয়াসাল্লাতু আলাইহা রাসূলুহু ওয়াল মুমিনিন, এই মক্কার ব্যাপারে তিনি তার রাসূল এবং মুমিনদেরকে তোমার প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছেন। সাল্লাত হচ্ছে সুলতান, ঠিক আছে, যে বাদশাগিরির তিনি কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন। ওয়া ইন্নাহা লাম তাহিল্লা লি আহাদিন কানা ক্বাবলি, এটা আমার পূর্বে এটা কি ছিল না, হালাল কারোর জন্য ছিল না, মানে মক্কাতে যুদ্ধ করা এটা কারোর জন্য হালাল ছিল না। ওয়াইন্নামা ওয়াহিল্লাত লি সাআতান মিন নাহার, এটা আমার জন্য দিনের কিছু অংশকে কি করা হয়েছিল? হালাল করা হয়েছিল। এটা কারোর জন্য হালাল ছিল না, যুদ্ধ করা এগুলো কি ছিল না? হালাল ছিল না। আর আমার জন্য হালাল করা হয়েছিল কি? দিনের সামান্য একটু অংশ। ওয়াইন্নামা লান তাহিল্লা লি আহাদিম বাদি, আমার পরেও এ মক্কাতে যুদ্ধের কোনো বৈধতা আল্লাহ তাআলা দিবেন না। ফালা ইউনাফারু সাইদুহা, সুতরাং তার শিকারীকে তাড়িয়ে দেওয়া যাবে না। ওয়ালা ইফতালা শাউকুহা, তার গাছ কাটা যাবে না। ইফতালা মানে খালি থেকে, ইফতালা মানে খালি করা যাবে না, মানে গাছ গাছালি কাটিয়ে তোমার কি করা চলবে না? খালি করা চলবে না। ওয়ালা তাহিল্লু সাকিতাতুহা ইল্লা লিমুনশিদ, আর এখান থেকে পড়িয়ে থাকা জিনিস তুলে নেওয়া যাবে না। মক্কাতে কোনো জিনিস পড়ে আছে, তুমি সেটা নিতে পারবে না। তবে কে নিতে পারবে? লিমুনশিদ, মুনশিদ নিতে পারবে। মুনশিদ কি? আনসাদে ইউনশিদু মুনশিদ, মানে যে প্রচার করে। তাহলে একটা তুমি ব্যাগ পরে আছে, ব্যাগটা তুমি নিয়ে বাড়ি যাবা, তা হবে না। ব্যাগটা আমি নিতে পারবো। কেন নিতে পারবো? আমার কাজ হচ্ছে ঘোষণা করা। ব্যাগটা আমি নিচ্ছি, নিয়ে মানুষের কাছে বলছি, এই ব্যাগ কার হারিয়ে গেছে, একটা ব্যাগ পাওয়া গেছে। তাহলে শুধুমাত্র পরে থাকা জিনিসটা সেই নিতে পারবে যে ঘোষণা করে। এছাড়া তুমি পাইছো মানে নিয়ে বাড়ি চলে গেছো, তুমি নিতে পারবা না, এটা নিষেধ। ওয়ামা নকুতিলা লাহু কাতিলুন, এবং যে ব্যক্তিকে হত্যা করা হয়, ফাহুয়া বিখাইরিন নাজরাইন,
তাহলে যে ব্যক্তিকে হত্যা করা হয় তার ব্যাপারে দুইটা মতামত থাকবে। অর্থাৎ আমি একজন মানুষকে হত্যা করছি, তাহলে আমি দুইটা ইখতিয়ারের মধ্যে থাকবো। হয় ওই ব্যক্তি যাকে আমি মারছি তার পরিবার আমাকে বলছে তুমি জরিমানা দাও, তাহলে আমিও জরিমানা দেবো। নয়তো বা ওই পরিবারে যদি কেউ বলে যে ওকে মারার কারণে আমাকেও মারা হবে, তাহলে আমাকে কি করা হবে? মারা হবে। তাহলে আমাকে দুইটা, একটা হয় আমি মুক্তিপণ দিতে পারবো, না হলে আমাকে সে কি করে দিতে পারে? শেষ করে দিতে পারে। তো এই ইখতিয়ারটাকে আমি দিতে পারবো না, যাকে আমি হত্যা করছি অন্যায়ভাবে তার পরিবার যেটা বলবে সেটা করতে হবে। এই যে উপরে যে কথা চলে গেল, শাউকুন মানে গাছ, যে কোনো গাছ, কাটার গাছ, ফলের গাছ, যে কোনো গাছ, এগুলো কাটা চলবে না। তাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইল্লাল ইযখিরা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি যে গাছ গাছালি কাটতে বলতেছেন, কাটার কথা নিষেধ করতেছেন, তো ইযখির গাছটা আপনি আমাদেরকে কাটার অনুমতি দেন। অর্থাৎ এই নিষেধের মধ্যে ইযখির আপনি রাখিয়েন না। কেন? ফাইন্না নাজআলুহু ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা, কেননা এই ইযখির গাছটা আমরা আমাদের কবরে ব্যবহার করি, আমাদের কি বাড়িতে কি করে আমরা ব্যবহার করি। ফাকালা, আল্লাহ রাসূল বললেন ইল্লাল ইযখির। ঠিক আছে, তাহলে ইযখির গাছ কাটা আর কি হলো না? নিষেধ হলো না। তাহলে বোঝা যায় খেজুর গাছ এবং ইযখির গাছ দুইটা তো পার্থক্য আছে। আল্লাহ রাসূল এক জায়গাতে দুইটা খেজুর গাছের ডাল গাড়িয়ে দিয়েছিলেন। গাড়িয়ে দেওয়ার কারণে সেখানে কি হয়েছিল? কবরের রাস্তা বন্ধ হয়ে গেছিল। আল্লাহ রাসূল বলছেন এই কবর, এটা যতক্ষণ পর্যন্ত কি থাকবে? তাজা থাকবে, ততক্ষণ পর্যন্ত কবর আযাব হবে না। তাহলে এই হাদিসকে কেন্দ্র করে অনেকেই আবার খেজুরের গাছ কিন্তু গাড়িয়ে দেয়। হানাফি ভাইয়েরা চারপাশে চারটে কি গায়ে গাছ গাড়িয়ে দিচ্ছে, মানে ডাল, আবার খেজুরের ডাল আবার কবরের উপর দেখি রেখে আসতেছে। তাহলে এই যে আল্লাহ রাসূল গাড়িয়ে দিছে, তুমি নয় গাড়িয়ে দিলে, ফির রেখে আসার হাদিস কোথায় পেলে? তারপরে ওখানে বলা আছে আল্লাহ রাসূল জানতেছিলেন যে এটার মধ্যে কি আছে, আযাব হচ্ছে। তুমি কি জানো আযাব হচ্ছে? আর আল্লাহ রাসূল গাড়িয়ে দিয়ে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া তো কোনো কিছুই করেন না, সুতরাং তিনি ওহীর ভিত্তিতেই করছেন। তাহলে এটা তোমাকে ওহী কে করলো? আর এটা তো নিত্য জিনিসের আমল নয় যে তুমি করতেছ। আল্লাহ রাসূল কবরে দেওয়ার পরে কোথাও কি গাছ কাটে দেওয়ার কথা বলছে? বলেনি। ওইটা পরিস্থিতির কারণে আল্লাহ রাসূল দিয়েছে, এই কাজটা আল্লাহ রাসূলের সাথে ওখানে কি খাস নির্দিষ্ট, এরপরে অন্য কারোর জন্য এই বিধান কি চলবে না। আবার এই হাদিসের মধ্যে আমরা পাচ্ছি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলতেছেন, আমরা কবরে কি ব্যবহার করে থাকি? ইযখির গাছ। কোথায়? খেজুরের গাছ তো নেই। তাহলে ইযখির গাছ আমরা কেন ব্যবহার করে থাকি? যে কবর যাতে চিহ্নিত হয়ে থাকে, কবর যাতে তোমার মনে করো ধসে না যায়, এই জন্য আমরা গাছ ব্যবহার করে থাকি। সেটা কি কাঁটাযুক্ত গাছ। এমন তুমি একেবারে একটা কি বিশাল আকার একটা কড়ি গাছ তুলে দিয়ে রাখছো, এগুলো না, সামান্য হালকা পাতলা। যেমন মনে করো আমার ছেলের কবরের উপরে তোমার একটা গাঁদা ফুলের কি আছে, গাছ আছে। ওই তোমার কবরের উপরে যে লাল লাল ফুল ফোটে না, মাটির ছুঁয়ে থাকে, বিভিন্ন জন ঘাস ফুল বলে না, তা ওগুলোর গাছ মনে করো আছে। তো এগুলো সাধারণ জিনিস যেগুলো, এগুলো ব্যবহার করে। এইরকম একটা গাছ হলো কি ইযখির গাছ। তাহলে এটা তুমি ইযখিরই ব্যবহার করো। খেজুরের গাছের আমাদেরকে আমলগত দিক থেকে নেওয়াটা কি নয়, উচিত নয়। এটা আমলের ভিত্তিতে নেওয়া চলবে না। ওয়ান আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না ইব্রাহিম হাররামা মাক্কাতা ওয়া দাআ লিআহলিহা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মক্কাকে হারাম করেছেন। হারাম করা মানে এখানে কোনো মারামারি এগুলো চলবে না, পাপাচার চলবে না। ওয়া দাআ লিআহলিহা, এবং এই মক্কার বাসীদের জন্য তিনি কি করেছেন? দোয়া করেছেন। ওয়া ইন্নী হাররামতুল মাদিনা, আর আমি কি করতেছি? মদিনাকে হারাম করতেছি। এগুলো মারামারি অসঙ্গতিপূর্ণ কাজ, মদিনায় চলবে না। কামা হাররামা ইব্রাহিম ও মক্কাতা, যেমনটা ইব্রাহিম মক্কাকে কি করেছে? হারাম করেছে। ওয়া ইন্নী দাআউতু লিসাইহা ওয়া মুদ্দিহা, আমি মদিনার সা এবং মুদের জন্য কি করতেছি? দোয়া করতেছি। এখন পর্যন্ত মদিনার সা এর হিসাবে কি হয়? মানুষ সব জায়গাতে ফিতর দেয়, মুদের হিসাবে মানুষ এখনো আসে না। এতখানি পানি কয় মুদ, কয় সা? তাই এই সা আর মুদের আমি দোয়া করছি, যে কারণে চলমান আছে কিয়ামত পর্যন্ত। সা এবং মুদকে মানুষ কি যাবে না, ভুলে যাবে না। বিমিসলি মা দা ইব্রাহিম লি আহলি মক্কা, যেমনটা ইব্রাহিম মক্কাবাসীদের জন্য কি করেছে? দোয়া করেছে।
وعن علي بن ابي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المدينة حرام ما بين عيد الى ثور মদিনা হারাম হওয়ার সীমা হচ্ছে আইর থেকে থাওর নামক জায়গা পর্যন্ত। এটা একটা মদিনার একটা এরিয়া। যেমন বাংলাদেশে মানুষ বলে না যে পুরো বাংলাদেশ আমি শাসন করব, এটা একটা কথা। আরেকজন বলতেছে আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমি কি করব, শাসন করবো। টেকনাফ থেকে তেঁতুলিয়া মানে বাংলাদেশের কি বর্ডার, মানে টেকনাফ আর তেঁতুলিয়ার মাঝখানে হলে কি বাংলাদেশ। তো এই হচ্ছে বলছে যে আইর এবং থাওর হচ্ছে মদিনার কি সীমা। বাবু সিফাতিল হাজ্জি ওয়া দুখুলি মাক্কা, হজ্জের তোমার বিবরণ এবং মক্কায় প্রবেশ করা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জা ওয়া খরাজনা মাআহু, তিনি হজ করেন এবং তার সাথে আমরা বের হই। হাত্তা ইজা আতাইনা জাল হুলাইফা, যখন আমরা হুলাইফাতে আসলাম, জুল হুলাইফাতে, ফাওয়ালাদাত আসমা বিনতে উমাইস, আসমা বিনতে উমাইস সে কি করলো, প্রসব করলো, সন্তান প্রসব করলো। ফাকাল, আল্লাহ রাসূল বলছেন ইগতাসিলি ওয়াস্তাসফিরি বিসাওবিক, তুমি এক কাজ করো, তুমি গোসল করে নাও, আর যেহেতু বাচ্চা প্রসব করলো এখন তো নিফাস হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, তো রক্ত যাতে প্রবাহিত নিচে না আসে এই জন্য কি করো, লঙ্গির মতো পেঁয়াজ দিয়ে রাখো, রক্ত যাতে বাইরে না আসে। ও আহরিমি, এরপরে তুমি ইহরাম বাঁধো। ওয়াসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, আল্লাহ রাসূল মসজিদের মধ্যে কি করলেন, সালাত আদায় করলেন। সুম্মা রাকিবাল কসওয়া, এরপরে তিনি কসওয়াতে তিনি কি করলেন, আরোহণ করলেন। হাত্তা ইজাজ তাওয়াত বিহি আলাল বাইদা, যখন তিনি বাইদা এর কাছাকাছি হলেন, একেবারে বাইদার কাছাকাছি চলে আসলেন। আহাল্লা বিত্তাওহীদ, তিনি একত্ববাদের শিকারে তিনি তালবিয়া পাঠ করলেন। আহাল্লা বিত্তাওহীদ, তাওহীদের তালবিয়া মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহ বলা আছে না, তো তাওহীদ মানে তো কি লা ইলাহা ইল্লাল্লাহ, তালবিয়া পাঠ করলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা মুখস্থ করে নিবে, ঠিক আছে। এটার নাম কি, এটা কি তালবিয়া, ঠিক আছে। ওখানে কিন্তু প্রশ্ন থাকবে যে তালবিয়া শব্দগুলো কি লেখো। হাত্তা ইজা আতাইনাল বাইতা ইসতালামার রুকনা, যখন আমরা বাইতুল্লাহতে চলে আসলাম তখন রুকুন, সেই রুকুনটা হলো কি হাজারে আসওয়াদ, হাজারে আসওয়াদে তিনি কি করলেন, চুম্বন করলেন, হাজারে আসওয়াদে চুম্বন করলেন। দেখো রুকুন মানে কি হাজারে আসওয়াদ, এটা কিন্তু বুঝে রাখবা। রুকনুন শব্দ এক বচন ব্যবহার হচ্ছে, তাহলে শুধুমাত্র রুকনুন মানে কি হাজারে আসওয়াদ। পরীক্ষায় থাকবে যে মাল মুরাদু বিকালিমাতির রুকুন, রুকুন শব্দ দ্বারা উদ্দেশ্য কি, তখন তোমাকে কি লিখতে হবে, রুকুন শব্দ দ্বারা উদ্দেশ্য কি হাজারে আসওয়াদ, কি হাজারে আসওয়াদ, এটা মনে রাখবা, এগুলো দাগ দিয়ে রাখবা। ফারামালা সালাসান ওয়া মাশা আরবাআন, এরপরে তিনি তিনবার তিনি রমল করলেন, চারবার তিনি রমল করা মানে সাধারণ হেঁটে যাওয়ার গতির চাইতে কি দ্রুত গতিতে কি, দৌড়ানো নয় আবার হেঁটে যাওয়াও নয়। মানুষ এক টাইমে মানুষ আছে না স্বাভাবিক চলার চাইতে কি হেঁটেই যাচ্ছে, কিন্তু খুব দ্রুত কি যাচ্ছে, হেঁটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে রমল করা। আর মাশা আর বান মানে স্বাভাবিক গতিতে তিনি চারবার তিনি হাঁটলেন। সুম্মা আতা মাকাম ইব্রাহিম, এরপরে মাকাম ইব্রাহিমে তিনি আসলেন। ফাসাল্লাহ, এরপরে সালাত আদায় করলেন। ওয়া রাজা ইলা রুকনি, এরপরে আবারও তিনি রুকুনে ফিরে গেলেন। ফাস্তালা মাহু, তাকে তিনি কি করলেন, ওই চুম্বন করলেন হাজারে আসওয়াদকে। সুম্মা খরাজা মিনাল বাবি ইলা সফা, এরপরে তিনি দরজা দিয়ে সফার দিকে, সফা মারওয়া, ঠিক আছে, সাফা এর দিকে তিনি বের হলেন। ফালাম্মা দানা মিনাস সফা, যখন তিনি সফার একেবারে কি হলেন, কাছাকাছি হলেন, দানা মানে কাছাকাছি হওয়া। করা, আল্লাহ রাসূল পাঠ করলেন ইন্না সফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সফা এবং মারওয়া এটা আল্লাহর কি নিদর্শন। সাফা এবং মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করা লাগে, কেন করা লাগে জানো? 7 বার কেন দৌড়াদৌড়ি করা লাগে? হ্যাঁ, এগুলো কিন্তু এক একটা কিন্তু তুমি প্রশ্ন পাচ্ছ, কিন্তু এগুলো কিন্তু প্রশ্ন, কেন দৌড়াদৌড়ি করা লাগে?
যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে যখন রেখে আসছিল, যে তার যে স্ত্রী আছে, স্ত্রীর নাম কি, কাক সহ রেখে আসছিল? হাজেরা। এই হাজেরা পানির জন্য তখন কি করেছিলেন? দৌড়দৌড়ি করেছিলেন, ছুটাছুটি করছিলেন। তার দৌড়দৌড়িতে 7 বার ছিল, যেই কারণে এখানে প্রত্যেকটা মানুষের এখন 7 বার করে সাফা মারওয়াতে দৌড়দৌড়ি করাটা এখন কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। এখানে 7 বার দৌড়দৌড়ি করতে হয়। তার মধ্যে 4 বার হচ্ছে রমল গতিতে, অর্থাৎ স্বাভাবিক হাঁটার চাইতে কি দ্রুত, আর 4 বার হচ্ছে 3 বার হচ্ছে স্বাভাবিক হাঁটার চাইতে কি দ্রুত, আর 4 বার হচ্ছে স্বাভাবিকভাবে কি হেঁটে হেঁটে চলা। ইবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আল্লাহ রাসূল বলছেন তোমরা সেই দিক থেকেই শুরু করো যে দিক থেকে আল্লাহ তাআলা কি করেছেন, শুরু করেছেন। ফারাকিয়া সফা, এরপরে তিনি সফাতে আরোহণ করলেন। হাত্তা রাআতিল বাইতা, সফা থেকে তিনি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে পাচ্ছেন। ফাস্তাকবালাল কিবলাতা, এরপরে তিনি কিবলামুখী হলেন। ওয়া ওয়াহাদাল্লাহা ওয়া কাব্বারাহু, এরপর আল্লাহ তাআলার একত্ববাদ স্বীকার করলেন এবং তাকবীর দিলেন। ওয়াকালা, তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়া'দাহু। ঠিক আছে, তিনি দোয়া পাঠ করলেন। সুম্মা দাআ বাইনা যালিকা সালাসা মাররাত, এরপরে তিনি এর মাঝখানে 3 বার তিনি দোয়া করলেন। সুম্মা নাযালা মিনাস সাফা ইলাল মারওয়া, সাফা থেকে নেমে তিনি কোন দিকে গেলেন? মারওয়ার দিকে গেলেন। ফাআলা আলাল মারওয়াতি, অনুরূপভাবে তিনি সাফাতে যা যা করলেন মারওয়াতেও তিনি কি তাই করলেন। ঠিক আছে, তার মানে মারওয়ার উপরে উঠলেন, সেখানে তিনি আবার কি দোয়া পাঠ করলেন। এরপরে 3 বার তিনি দোয়া করলেন। হ্যাঁ, তারপরে ইজান সব্বাত কদামাহু ফি বাতনিল ওয়াদি, বাতনিল ওয়াদিতে যখন তিনি পা রাখলেন, তিনি হালকাভাবে তিনি দৌড়ালেন। হাত্তা ইযা সাআদা মাশা ইলাল মারওয়াতি, এরপরে তিনি মারওয়ার দিকে হেঁটে গেলেন। ফাআলাল মারওয়া কামা ফাআলা আলা সাফা, সুতরাং মারওয়াতেও তিনি তাই করলেন যেটা সাফাতে তিনি কি করলেন। ওয়াজাকাল হাদিস, একটা লম্বা একটা হাদিস আছে, হাফিহি, সেটার মধ্যে আছে ফালাম্মা কানা ইয়াউমুত তারবিয়া, ইয়াউমুত তারবিয়া যেদিন চলে আসলো। ইয়াউমুত তারবিয়া হচ্ছে আস-সামিনু মিন যিলহিজ্জা, অর্থাৎ জিলহজ মাসের 8 তারিখ। জিলহজ মাসের 8 তারিখ হচ্ছে কিসের দিন? তারবিয়ার দিন। তাওয়াজ্জাহু ইলা মিনা, তিনি মিনা অভিমুখী হলেন। তার মানে মিনার দিকে তিনি কি করলেন? রওয়ানা দিলেন। ওয়া রাকিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা বিহা যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা ওয়াল ফজরা, যে মিনাতে তিনি জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর তিনি আদায় করলেন। সুম্মা মাকাসা কলিলান, এরপরে কিছু সময় তিনি অপেক্ষা করলেন। হাত্তা তালাআতিশ শামস, কি উঠে গেল? সূর্য উঠে গেল। ফাআজাজা, এরপরে তিনি অতিক্রম করলেন। হাত্তা আতা আরাফা, এমনকি তিনি আরাফাতে চলে আসলেন। তাহলে মিনাতে সালাত আদায় করে তিনি আসলেন কোথায়? আরাফাতে। তাহলে এখানে আজাজা মানে কি? অতিক্রম করা। তাহলে কি উনি অতিক্রম করলেন? এটা হলো মুজদালিফা। কি অতিক্রম করলেন? মুজদালিফা। এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে যে মিনা থেকে আরাফাতে যাইতে কি অতিক্রম করা লাগে? কি অতিক্রম করা লাগবে? মুজদালিফা। আজাজা মানে কি? অতিক্রম করলেন, এমনকি তিনি আতা আরাফা, কোথায় চলে আসলেন? আরাফাতে চলে আসলেন। অতিক্রম করে আরাফাতে আসলেন, তাহলে অতিক্রম করলেন কি? মুজদালিফা। ফাওয়াজাদাল কুব্বাতা, আরাফাতে এসে তিনি একটা তাবু পেলেন। কদ জুরিবাত লাহু বিন্নামিরাতা ফানাজালা বিহা, যেটা তোমার আরাফার কিছু দূর আগেই, ঠিক আছে, নামিরা নামক একটা জায়গা আছে আরাফার কি কিছু অল্প কিছু দূর আগেই নামিরা নামক জায়গাতে তিনি একটা তাবু পাইলেন। যে তাবুটা আগে থেকে তার জন্য কি করে দেওয়া ছিল? স্থাপন করে দেওয়া ছিল। যেমন তুমি আজকে যদি একটা প্রধান বক্তা আসে, তুমি তার কোথায় ঘর দেখবা, কোথায় খাওয়ার ব্যবস্থা আগে থেকে তুমি করবা না? মানুষজন জানে যে আল্লাহ রাসূল আসতেছে, তার জন্য একটা তাবুর ব্যবস্থা করে রাখবে না? সে তাবুর ব্যবস্থা করে রাখছে। তা নামিরা হচ্ছে কি আরাফা যাওয়ার কিছু দূর আগে। ফানাজালা বিহা, এরপর তিনি যে আরোহণ করতেছিলেন ওইখান থেকে তিনি নামলেন। হাত্তা ইজা জালাতিশ শামসু আমারা বিল কসওয়া, যখন
সূর্য নামার পরে সূর্য যখন তোমার ঢলে গেল, দ্বীপ প্রহর যখন পার হয়ে গেল, তিনি কসওয়াকে তিনি আদেশ করলেন ফারুহিলাত লাহু, এবং এটা নিয়ে কি করা হলো, রওয়ানা দেওয়া হলো। ঠিক আছে, আতা বাতনাল ওয়াদি, এরপরে বাতনি ওয়াদিতে আসলেন। খতাবান নাস, মানুষদেরকে তিনি কি দিলেন, খুতবা দিলেন। সুম্মা আযানা, এরপরে তিনি আযান দেওয়ালেন। সুম্মা আকামা, এরপরে ইকামত দেওয়া হলো। ফাসাল্লা যুহরা, তিনি জোহরের সালাত আদায় করলেন। সুম্মা আকামা ফাসাল্লাল আসরা, এরপরে ইকামত দিলেন, এরপরে আসরের সালাত আদায় করলেন। ওয়ালাম ইউসাল্লি বাইনাহুমা শাইয়ান, এরপরে আর কোনো সালাত তিনি আদায় করেন নাই এর মাঝখানে। সুম্মা রকিবা, এরপরে আবারও তিনি আরোহণ করলেন। হাত্তা আতাল মাওকিফ, এরপরে তিনি মাওকিফে চলে আসলেন। ফাজাআলা বাতনা নাকিফিহিল কসওয়া, এরপরে তার যে উটনি কসওয়া আছে, সেই কসওয়ার পিঠকে তিনি করলেন ইলা সখরাত, সখরার দিকে তিনি তার পেটকে তিনি করলেন। ওয়াজাআলা হাবালাল মুশাত, এবং পথচারীদের দিকে তার পথকে তিনি করে দিলেন। বাইনা ইয়াদাইহি, তার মাঝামাঝিতে ওয়াস্তাকবালাল কিবলাতা, এরপরে তিনি কিবলামুখী হলেন। ফালাম ইয়াজাল ওয়াকিফান, তিনি দাঁড়ানো অবস্থায় থেকে তিনি সরলেন না, ওয়াকিফ অবস্থাতেই থাকলেন। হাত্তা গরাবাতি শামস, যতক্ষণ না সূর্য ডুবে যায়। ফাজাহাবাতি সুফরত কলিলা, এরপরে সূর্য ডুবে যাওয়ার পরে সুফরা মানে কি, হলুদ, হলুদ যে একটা আবহাওয়া আছে, হাওয়াটা ভাবটা যখন চলে গেল। হাত্তা ইদা ওয়াবাল কুস, মানে গোলাই যে একটা ভাব আছে কুরস, সেই গোলাই ভাবটা যখন গায়েব হয়ে গেল। দাফা, তখন তিনি দূর হয়ে গেল। অকদ সানাক লি কসওয়া ইজতিমাম, তিনি তার কসওয়া যে বাহনটা আছে, উটনিটা আছে, এই উটনিটার লাগাম তিনি সানাকা মানে খুব জোরে কি করে দিলেন, চেপে ধরলেন। হাত্তা ইন্না রাসাহু লিউসিবু মাউরিকা রহলিহি, যে তার মাথাটা তোমার রাসূলের কি পায়ের কাছে আসতেছে। দেখো, ওই যে উট হচ্ছে সামনের দিকে, আল্লাহ রাসূল পেছনে কি বসে আছে, তাহলে এমন জোরে তার লাগাম টেনে ধরতেছে, টেনে ধরার কারণে তার মাথাটা ঘুরে আল্লাহ রাসূলের তোমার কি মাউরিকের কাছে চলে আসতেছে, বসার যে জায়গা, পা রাখার যে জায়গা, এত জোর তার মাথাটা চলে আসতেছে, মানে এত জোরে তিনি লাগামটা টেনে ধরলেন। ওয়াকুলু বিয়াদিহিল ইউমনা, এরপরে তিনি ডান হাতের ইশারায় বলতেছেন, বাম হাতে তাহলে ওইটা ধরতে বেশি ধরছে, তাহলে ডান হাতের ইশারায় তিনি বলতেছে, হাত নাড়ে নাড়ে বলতেছে, আইয়ুহান নাস, হে মানুষেরা, আস সাকিনাতু, আস সাকিনা, আস সাকিনা, আস সাকিনা, অর্থাৎ শান্তি বর্ষণ হচ্ছে, অশান্তি বর্ষণ হচ্ছে। ফালাম্মা আতা জাবালান মিনাল জিবাল, সেই পাহাড়গুলোর মধ্যে থেকে একটা পাহাড়ে যখন তিনি চলে আসলেন, লম্বা লম্বা পাহাড়ে, আর খালাহা কলিলান হাত্তা তাসআদা, তখন তিনি তার লাগামটা কি করে দিলেন, ঢিল করে দিলেন। হাত্তা আতাল মুজদালিফা, এরপরে তিনি মুজদালিফাতে আসলেন। ফাসাল্লা বিহাল মাগরিব ওয়াল ইশা, তিনি মাগরিব এবং ইশার সালাত আদায় করলেন। বি আযানিন ওয়াহিদিন, একটা আযান, ওয়া ইকামাতাইন, মানে দুইটা ইকামত, মানে দুই সালাতে দুই ইকামত দিতে, এক আযান শুধুমাত্র দিতে। ওয়ালাম ইউসাব্বিহ, এছাড়া তিনি অন্য কোনো কিছু করেননি। ইউসাব্বিহ মানে তাসবিহ পাঠ করা, মানে এখানে হচ্ছে কি সালাত আদায় করা, অন্য জায়গায় চলে গেছে। ওয়ালাম ইউসাব্বিহ, তিনি কোনো তাসবিহ পাঠ করেননি, সালাত আদায় করেননি। বাইনাহুমা শাইয়ান, মাঝখানে। সুম্মা তাজআ হাত্তা তালা আল ফাজর, এরপরে তিনি একটু বিশ্রাম করলেন, সকাল ফজর হয়ে গেল। ফাসাল্লাল ফাজর, তিনি ফজরের সালাত আদায় করলেন। হিনা তাবায়্যানা লাহু সুবহ, যখন সকালটা স্পষ্ট হয়ে গেল। সকাল স্পষ্ট হওয়া মানে ফজরের সালাতের স্পষ্ট সময় চলে আসলো। ফজরের সালাতের দুইটা সময়, একটা সুবহে সাদিক আর সুবহে কাযিব। সুবহে কাযিব বাদ দিয়ে সুবহে সাদিকে চলে আসছে। তখন বিআযানিন ওয়া ইকামাতিন, একটা আযান এবং একটা ইকামাতে, কারণ এই দুইটা, এই সালাতটা কারোর সাথে জমা করা যায় না। জোহর এবং আসরটা কি করা যায়, জমা করা যায়। মাগরিব এবং ইশা জমা করা যায়, কিন্তু ফজরটা জমা করা যায় না। যে এক আযান এবং এক ইকামতে তিনি সালাত আদায় করলেন। সুম্মা রাকিবা, এরপরে আরোহণ করলেন। হাত্তা আতাল আল মাশারুল হারাম, এরপরে মাশারুল হারামে তিনি উপস্থিত হলেন। ফাস্তাকবালাল কিবলাতা, এরপরে কিবলামুখী হলেন। ওয়া দাআহু, এবং দোয়া করলেন। ওয়া কাব্বারা তাকবীর দিলেন। ওয়া হাল্লাহু, তালবিয়া পাঠ করলেন। ফালাম ইয়াজাল ওয়াকিফান হাত্তা আসফারা জিদ্দান, এরপরে ভালোভাবে আলোকিত না হওয়া পর্যন্ত তিনি কি দাঁড়িয়ে থাকলেন। ফাদাফা কবলা, তিনি দূর হয়ে গেলেন। কবলা আন্তাতুল আসাম, সূর্য উদয় হয়ে যাওয়ার পূর্বে তিনি সেখান থেকে চলে গেলেন। হাত্তা আতা বাতনা মুহাসির, এরপরে বাতনি
মুহাসসিরে তিনি কি হলেন, চলে আসলেন। ফাহাররাকা কলিলান, একটু তিনি কি করলেন, জোরে যাতায়াত করলেন। সুম্মা সালাকা তরিকাল উসতা, এরপরে মাঝামাঝিতে তিনি হাঁটা শুরু করলেন। আল্লাতী তাখরুজু আলা জামরাতিল কুবরা, যেখান থেকে জামরাতুল কুবরা কি হয়, বের হয়। হাত্তা আতাল জামরাতা, এরপরে তিনি জামরাতে আসলেন। আল্লাতী ইনদা শাজারাতি, যেটা হচ্ছে এমন একটা গাছ, সাজারা হচ্ছে কি, যেটা মক্কার দিক থেকে, তোমার মিনা এবং মক্কার দিক থেকে একেবারেই শেষ প্রান্ত, ঠিক আছে। এই জায়গাতে একটা গাছ আছে, সেই গাছ পর্যন্ত তিনি সেখানে আসলেন। ফারওয়ামাহা বিসাবঈ হাসাওয়াত, এখান থেকে তিনি 7টা কঙ্কর কি করলেন, নিক্ষেপ করলেন। ইউকাব্বিরু মা কুল্লি হাসাওয়াতিন মিনহা, ওই 7টা কঙ্কর, এক একটা কঙ্কর নিক্ষেপ করতেছে আর কি করতেছে, তাকবীর পাঠ করতেছে। এই জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে কি একটা একটা করে কঙ্কর মারতেছে, একবার করে তাকবীর দিচ্ছে। মিসলে হাসাওয়াতিল কসব, যেটা ছোট ছোট কঙ্কর পাথর। রমা মিন বাতনিল ওয়াদি, তোমার এরপরে তিনি বাতনিল ওয়াদিতে তিনি কি করলেন, পাথর নিক্ষেপ করলেন। এখন এই পাথর নিক্ষেপ করা কঙ্করগুলো ছোট হওয়া লাগে, বেশি বড় না। সুম্মান সরাফা ইলাল মানহার, এরপরে তিনি মানহারে গেলেন। মানহার মানে নহর করা, নহর করা থেকে মানহার অর্থাৎ নহর করার স্থান। তিনি তোমার কুরবানির মাঠে গেলেন। ফানাহার, এরপরে তিনি কুরবানি করলেন। সুম্মা রাকিবা রাসূলুল্লাহ, এরপরে আল্লাহ রাসূল আরোহণ করলেন। ফাআফাযা ইলাল বাইত, এরপরে বাইতুল্লাহর দিকে তিনি ধাবিত হলেন। ফাসাল্লা বিমাক্কাতা যুহরা, এরপরে তিনি মক্কাতে গিয়ে তিনি যহরের সালাত আদায় করলেন। রাওয়াহু মুসলিম মুতাওয়ালান, মুসলিম রহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে খুব লম্বা করে কি করেছেন, উল্লেখ করেছেন। এখানে একটা সারা জীবনের যে একটা হজের বিবরণ, সেই বিবরণটা তিনি এখানে তুলে ধরেছেন, যেভাবে তিনি হজ করেছেন। ওয়ান খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা ফারাগা মিন তালবিয়াতিহি, যখন তিনি তার তালবিয়া থেকে ফারাগ হতেন, সেই তালবিয়া কখন, ফি হাজ্জিন আও উমরাতিন, উমরা হোক অথবা হজ হোক, এই তালবিয়া থেকে যখন তিনি বিরত হতেন, সাআলাল্লাহা, আল্লাহর কাছে চাইতেন, রিজওয়ানাহু, তার সন্তুষ্টি, ওয়াল জান্নাত, জান্নাত, ওয়াস্তাআযা বিরহমাতিহি মিনান নার, এবং তার রহমতের মাধ্যমেই জাহান্নাম থেকে তিনি কি চাইতেন, পরিত্রাণ চাইতেন। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহারতু হাহুনা, আমি এখানে নহর করেছি, কুরবানি করেছি। ওয়া মিনা কুল্লুহা মানহার, আর মিনা সব জায়গাটাই কি কুরবানির জায়গা। আমি এখানে কি করেছি, নহর করছি, কিন্তু মিনার তোমরা যেখানে ইচ্ছে সেখানে কি করতে পারো, কুরবানি করতে পারো। ফানহারু ফি রিহালিকুম, সুতরাং তোমাদের যে রিহাল আছে, তোমাদের বাসস্থান আছে, তোমরা সেই বাসস্থানে কি করো, কুরবানি করতে পারো। হ্যাঁ, আল্লাহ রাসূল এখানে কুরবানি করছে। এই পুরো মাঠ জুড়ে কি মানুষ আছে। এখন আল্লাহ রাসূল যদি এখানে কুরবানি করে, আমরা তো কিতাবাদি পড়ে অনেক কিছু শিখতেছি না, আল্লাহ রাসূল যদি এখানে এসে কি করে, তোমার কুরবানি করে, তো মানুষেরা অনেকেই মনে করবে প্রাথমিক পর্যায়ে কুরবানি মনে হয় খেলে ওই জায়গাতেই করা লাগবে। আল্লাহ রাসূল কি যেখানে করছে কুরবানি, তাহলে এখানেই মনে হয়, অন্য জায়গায় হবে না, হতেই তো পারে। এই জন্য আল্লাহ রাসূল এখানে কুরবানি করে বলছে, তোমরা যে যেখানে আছো, রিহালিকুম, তোমরা যে যেখানে আছো সেখানেই কি করো, কুরবানি করো, সমস্যা নেই। ওয়া ওয়াকাফতু হাহুনা, আর আমি এখানে অবস্থান করতেছি। ওয়া আরাফাতু কুল্লুহা মাওকিফ, আর আরাফা প্রত্যেকটাই হলো কি, অবস্থান করার কি জায়গা। সুতরাং যে যেখানে আছো সেখানে কি করো, অবস্থান করো। ওয়াকাফতু হাহুনা, আর আমি এখানে অবস্থান করতেছি। ওয়া জামউ কুল্লুহা মাওকিফ, জামউ মানে হচ্ছে মুজদালিফা, ঠিক আছে। জামউ মানে কি, মুজদালিফা, চিহ্নিত করে রাখবা এগুলো, উপরে কিন্তু বলে দিচ্ছি। যেমন মানে মুজদালিফা, তোমাকে বলা হবে যে মুজদালিফা কালিমা দ্বারা উদ্দেশ্য কি, তখন তোমাকে কি বলতে হবে, জমন শব্দ দ্বারা উদ্দেশ্য কি, তখন কি বলা লাগবে, মুজদালিফা। আবার এই জমা যদি আমি বলে দিই, আমি ভাই বলে দেবো যে হাদিসের পরিভাষায় জমন শব্দের অর্থটা কি, জমন মানে কি বোঝায়, তখন তোমাকে বলা লাগবে কি, মুজদালিফা। আর যদি বলি যে আরবি ভাষার, আরবি লোগাতের মধ্যে জমা মানে কি বোঝায়, বহু বচন বোঝায়, ঠিক আছে। যদি বলা হয় যে ফিকহের কিতাবের মধ্যে, ইবাদতের মধ্যে জমা বলতে কি বোঝায়, দুই সালাতকে কি করা, একত্রিত করা, একই শব্দ, একই অক্ষর, একই সিস্টেমের লেখা, কিন্তু ক্ষেত্র বিশেষে কি হয়ে যাচ্ছে, আলাদা আলাদা হচ্ছে।
وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم لما جاء إلى مكة دخلها من أعلاها وخرج من أسفلها। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আল্লাহ রাসূল যখন মক্কাতে প্রবেশ করতেন তখন উঁচু জায়গা থেকে প্রবেশ করতেন আর নিচু জায়গা থেকে নিচু জায়গা দিয়ে তিনি বের হয়ে যেতেন। তাহলে মক্কাতে ঢোকার সময় ঢুকতে হবে উঁচু জায়গা দিয়ে, বের হতে হবে কি নিচু জায়গা দিয়ে। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু কানা লা ইয়াকুদুমু মাক্কাতা ইল্লা বাতা বিযিতওয়া, যে তিনি মক্কাতে প্রবেশ করতেন না যতক্ষণ না তিনি যুতুয়া নামক জায়গাতে তিনি কি করেন অবস্থান করেন, বাত মানে রাত্রি অবস্থান করেন। হাত্তা ইউসবিহা, যখন সকাল করেন, ওয়ায়াগতাসিলা তিনি গোসল করেন, এরপরে তিনি কি করেন মক্কায় প্রবেশ করেন। তাহলে মক্কায় প্রবেশ করতে এসে তিনি মক্কায় প্রবেশ করেন না, কি করেন যুতুয়া নামক জায়গাতে তিনি অবস্থান করেন। সকালবেলা তিনি সকাল করার পরে গোসল করে তিনি ওই মক্কাতে প্রবেশ করেন। ওয়ায়াযকুরু যালিকা ইনদান নবী, আর তিনি বলেন এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই আমার নেওয়া, তার মানে রাসূলেরও এটা কাজ। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু কানা ইউকাব্বিলুল জাহারাতা ইউকাব্বিলুল হাজারাল আসওয়াদা ওয়া ইয়াসজুদু আলাইহি, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজারে আসওয়াদে তিনি চুমা করেছেন এবং তার উপরে তিনি কি দিয়েছেন সিজদা দিয়েছেন। ওয়ানহু রাদিয়াল্লাহু আনহু قال আমারহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তাদেরকে আদেশ করেছেন আইয়ার মুলু সালাতা আশওয়াতিন, চারবার রমল করতে। রমল মানে কি মাল মুরাদু বির রমল, রমল দ্বারা উদ্দেশ্য কি দ্রুত হাঁটা, সাধারণ গতির চাইতে কি দ্রুত হাঁটা, যেটা হাঁটা নয় আবার দৌড়ানো নয়, হাঁটাও নয় দৌড়ানো নয়, এর নাম হচ্ছে রমল। তিনবার তিনি রমল করতে আদেশ করেছেন। ওয়ায়ামশু আরবান, চারবার হেঁটে হেঁটে চলতে আদেশ করেছেন। মা বাইনার রুকনাইন, এই আদেশটা কোথায় করেছেন যেটা দুই রকমের মাঝামাঝি। কয় রকম? দুই রকমের মাঝামাঝি। এর আগে এক রকম মানে কি বললাম হাজারে আসর, কি বললাম হাজারে আসর। তাহলে এখানে আরেকটা রুকন তৈরি হলো, সেটা কি ইয়ামানি, কি ইয়ামানি। আল হাজার রুকনাইন মানে হচ্ছে কি আল হাজারুল আসওয়াদ ওয়াল ইয়ামানি, ওয়াল ইয়ামানি। তাহলে তোমার কাছে প্রশ্ন আসতে পারে দুই রুকন মানে কি, তখন কি বলতে হবে হাজার আসওয়াদ আর ইয়ামানি। এই দুইটার মাঝামাঝিতে দৌড়ানোর জন্য তিনি কি করেছেন আদেশ করেছেন তিনবার, আর হেঁটে যেতে বলেছেন চারবার। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু কানা ইযা তাওয়াফা বিল বাইতি আত-তাওয়াফাল আউয়াল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বাইতুল্লাহর ঘর তাওয়াফ করতেন, প্রথম তাওয়াফ খাব্বা সালাসান ওয়া মাশা আরবান, তিনবার তিনি কি করতেন রমল করতেন। খাব্বা তিনবার তিনি রমল করতেন, একটু দ্রুত গতিতে হাঁটতেন। ওয়া মাশা আরবান, চারবার তিনি ধীর গতিতে হাঁটতেন। ওয়া রিওয়ায়াতুন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে দেখেছি ইযা তাওয়াফা ফিল হাজ্জি আও বিল উমরাতি, উমরা এবং হজ্জের ক্ষেত্রে যখন তিনি তাওয়াফ করেছেন আউওয়ালা মা ইয়াকুদুমু ফাইন্নাহু ইয়াসআ সালাসা আতওয়াফিন বিল বাইতি ওয়া ইয়ামশি আরবান, যে তিনবার তিনি বাইতুল্লাহ একটু দ্রুত গতিতে কি করেছেন আর চারবার তিনি হেঁটে হেঁটে স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে করেছেন। তবে দ্রুত আগে করেছেন কোনটা তিনবার দৌড়ানোর মতো যেটা, সেটা করেছেন আগে। ওয়ানহু রাদিয়াল্লাহু আনহু قال লাম আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ইয়াস্তালিমু মিনাল বাইত গায়রার রুকনাইনি ওয়াল ইয়ামানিয়াইনি, তোমার দুই ইয়ামিন এবং দুই রকন ইয়ামানি, দুই রকন ছাড়া তিনি বাইতুল্লাহকে তিনি কি করেছেন তোমার এই স্পর্শ করেছেন, চুম্বন করেছেন। ওয়ান ওমর রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাব্বালাল হাজারাল আসওয়াদা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক আছে তিনি হাজারে আসওয়াদকে কি করলেন চুম্বন করলেন। ক্বাব্বালা মানে কি করা চুম্বন করা, ক্বাব্বালা মানে চুম্বন করা। ফাকালা, এরপরে হাজারে আসওয়াদকে চুমু খেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন কি ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন, আমি তো জানি তুমি একটা কি পাথর। আন্নাকা হাজারুন, তুমি কি পাথর। লা তাজুররু ওয়া লা তানফাউ,
তুমি কোনো উপকার করতেও পারো না এবং ক্ষতিও করতে পারো না। ওয়ালা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি না আমি দেখতাম আল্লাহর রাসূলকে ইউকাব্বিলুকা, তিনি তোমাকে কি করতেন? চুম্বন করতেছে। আমি যদি রাসূলকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, মা কব্বালতুকা, আমিও তোমাকে চুম্বন করতাম না। তুমি উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। তোমাকে আমি চুম্বন এই জন্যই করতেছি, আল্লাহ রাসূল চুম্বন করেছে তাই। ওয়ান আবি তুফাইল রাদিয়াল্লাহু আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল বাইত, আল্লাহ রাসূলকে আমি দেখছি তিনি বাইতুল্লাহর ঘর তাওয়াফ করতেন। ওয়া ইয়াস্তালিমুর রুকনা, এবং তিনি প্রথম রুকনকে তিনি চুম্বন করলেন। রুকনকে চুম্বন করলেন। রুকন কি? পাথর, হাজারে আসওয়াদ। তাহলে এখানে ইয়াস্তালিমা হচ্ছে স্পর্শ করা। তিনি রুকনকে তিনি স্পর্শ করলেন বিমিহজানিন মাআহু, তার সাথে থাকা ছড়ি দিয়ে। কি দিয়ে? ছড়ি দিয়ে। তার সাথে থাকা ছড়ি দিয়ে তিনি কি করলেন? স্পর্শ করলেন। এইটা একটা ছড়ি না? এটা ছড়ি দুরন্তর, এটা তোমার হাজারে আসওয়াদ, দুরন্তর হাজারে আসওয়াদ, এটাতে স্পর্শ করলো। স্পর্শ করার পরে ওয়ায়ুকাব্বিলুল মিহজান, এরপরে তিনি মিহজানে চুম্বন করলেন। দুরন্তর ছড়ি দিয়ে আগে হাজারে আসওয়াদ স্পর্শ করলেন, পরে তিনি ছড়িতে চুম্বন করলেন। তার মানে এটা কি হলো? ছড়িতে ওই হাজারে আসওয়াদে কি করা হলো? চুম্বন করা হলো। ঠিক আছে? এই জন্য কেউ কেউ কি কোন সন্তানের ডাইরেক্ট মুখে চুম্বন করতেছে, গালে, আবার কেউ আবার কি এভাবে নিয়ে এসে এরকম করতেছে। তাহলে এখান থেকে নিয়ে আসা আর এই হাদিসটা কি সেম কথা। যার হাতটা যখন ওর গালে স্পর্শ করলো, তারপরে এখান থেকে নিয়ে আসলো, মানে হাতে চুম্বন করা মানে আর কি গালেই চুম্বন করা। وعن يعلى بن أمية رضي الله عنه قال طاف النبي صلى الله عليه وسلم متطوعا ببرد خضر, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘর তাওয়াফ করতেছিলেন, ইজতিবা মুজতাবিআন, ইজতিবা হলো তার ডান দিকের চাদর। ঠিক আছে? ডান দিকের চাদরটা তোমার হচ্ছে কি ডান বগলের নিচে রাখবে, আর হচ্ছে এই কাঁধ হচ্ছে তোমার ডান দিকের কাঁধ তোমার ওই কাবার ঘরের দিকে করে দেওয়া হবে। অর্থাৎ বিষয়টা যদি এমন হয়, এটা হলো কি এখানে এটা হলো কাবা, তাহলে যদি আমি এই পাশে থাকি তাহলে আমার কি হলো? ডান পাশটা থাকলো। আর যদি আমি এই পাশে থাকি তখন আমাকে এই দিকে ঘুরে যাওয়া লাগলো। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিবুরদিন আখজার, যে তোমার সবুজ চাদরের মাধ্যমে তোমার ডান দিক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তোমার তাওয়াফ করেছেন। মানে ডান সাইডটা সবসময় কি থাকতেছে? যদি আমি এই দিকে ঘুরি, এই দিক দিয়ে ঘুরতেছি, তাহলে আমার কি থাকলো? বামটা, এখানে কাবা, এইদিকে আমি ঘুরতেছি তখন আমার বাম সাইডটা থাকলো। আর এইদিকে যদি আমি এইদিকে ঘুরি তখন ডান সাইড। তা তুমি এখন তো এদিকেও ঘুরতে পারো, এদিকেও ঘুরতে পারো, তুমি এখন কোন দিকে যাবা? তাই বলতেছে যে তোমার এই ডান সাইডে হয় তোমার হলো কি করা? এই তাওয়াফ করা। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউহিল্লু মিনাল মুহিল, যে তালবিয়া পাঠকারীরা, আহাল্লা ইউহিল্লু মানে কি করা? তালবিয়া পাঠ করা। তাহলে মুহিল্লু মানে তালবিয়া পাঠকারী, এটা হচ্ছে ইসমে ফাইল। আহাল্লা ইউহিল্লুল মুহিল মানে তালবিয়া পাঠকারীরা তালবিয়া পাঠ করে। মিন্না মানে আমাদের মধ্য থেকে, যারা তালবিয়া পাঠকারীরা যারা তালবিয়া পাঠ করে, ফালা ইউনকারু আলাইহি, তাদের এই তালবিয়া পাঠ করাতে তোমার কোনো অপছন্দ করা হয় না। এই একজন তালবিয়া পাঠ করে লা ইলাহা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর আরেকজনে থাকেন না করো না, এগুলো কেউ বলে। আবার কেউ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, তাহলে ওয়া ইউকাব্বিরু মিনাল মুকাব্বির, তাকবীর দান দেনেওয়ালারা তাকবীর দেওয়াতে ফালা ইউনকারু আলাইহি, তাদের উপরে কোনো কি করা হয় না? তোমার অপছন্দ মনে করা হয় না।
وعن ابن عباس رضي الله عنهما قال بعثني رسول الله صلى الله عليه وسلم في السجل أو قال في الضعفة من جمع মানে হচ্ছে মুজদালিফা, অর্থাৎ মুজদালিফাতে যে অবস্থান করা লাগে। কিন্তু ইবনে আব্বাস বলতেছে যে আল্লাহ রাসূল আমাকে পাঠাইছেন, মুজদালিফা থেকে আমাকে যেতে বলেছেন ভারী হওয়ার কারণে, শরীর ভারী হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, অথবা দুর্বলতার কারণে মুজদালিফায় টিকে থাকতে পারতেছে না। আল্লাহ রাসূল তাকে অনুমতি দিয়েছেন বিলাইলিন মানে রাতের বেলায়, অথচ রাতের বেলায় যাওয়া তো কথা নাই, রাতে অবস্থান করতে হবে। কিন্তু বিপদ হয়ে গেলে আল্লাহ রাসূল তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার কি দিতে অনুমতি দিয়েছে। ওয়ান আয়েশা ক্বালাত ইস্তাআযানাত সাউদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সাউদা আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলো লাইলাতুল মুজদালিফা, মুজদালিফা রাতে, আনতাদফা ক্বাবলাহু, যে আল্লাহ রাসূলের পূর্বে তিনি সেখান থেকে কি করবেন চলে যান, আল্লাহ রাসূল অবস্থান করবেন, কিন্তু সাউদা অবস্থান করতে পারতেছে না। তখন তাকে কেন অবস্থান করতে পারতেছে না? ওয়াকানাত সাবিতাতান ইয়ানি সাকিলাতান, কেননা তাকে কষ্ট, তাকে একটা চাপ তৈরি হয়ে গেছে তার মধ্যে, এই কারণে থাকতে পারতেছে না। ফাআযিনা লাহা, আল্লাহ রাসূল তাকে কি করলেন অনুমতি দিলেন। অর্থাৎ মুজদালিফাতে রাত কি করা লাগে অবস্থান করা লাগে, কিন্তু যখন বিপদ হচ্ছে, সমস্যা হচ্ছে, কষ্টকর হচ্ছে, তখন সে মুজদালিফা থেকে কি হতে পারে চলে যেতে পারে। عن ابن عباس رضي الله عنهما قال لنا رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন লা তারমুল জামরা, তোমরা জামরায় পাথর নিক্ষেপ করো না, হাত্তা তাতুলু আশ-শামস, যতক্ষণ না কি হয় সূর্য উদয় হয়। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ارسل النبي صلى الله عليه وسلم بأم سلمة, আল্লাহ রাসূল উম্মে সালামাকে প্রেরণ করলেন লাইলাতান নাহারি, নহরের রাতে, ফারামাতিল জামরাতা, এরপরে তিনি জামরায় পাথর নিক্ষেপ করলেন, কবল ফাজরি, ফজরের পূর্বে, সুম্মা মাজাত, এরপরে তিনি মিনা থেকে বাইতুল্লাহর দিকে অতিক্রম করলেন, ফাআফাজাত, এরপরে তিনি হজ সম্পূর্ণ করলেন। ওয়ান উরওয়াতা ইবনে মুজাররিস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد صلاتنا هذه يعني بالمزدلفة, মুজদালিফায় আমাদের এই সালাতে যে ব্যক্তি শামিল হলো, উপস্থিত হলো, ফাওয়াকাফা মা'ানা হাত্তা নাদফা, এরপরে আমরা দূরে না যাওয়া পর্যন্ত, আমরা সরে না যাওয়া পর্যন্ত যে এখানে কি করলো অবস্থান করলো। ওয়াকাদ ওয়াকাফা বি আরাফাতা, এবং যে আরাফায় অবস্থান করেছিল, কবলা যালিকা, এর আগে, লাইলান আও নাহারান, এক রাত অথবা একটা দিন, ফাকাত তাম্মা হাজ্জুহু ওয়া কাযা তাফাসাহু, তার হজ পূর্ণ হয়ে গেল, তার হজ কি হলো পূর্ণ হয়ে গেল, ওয়া কাযা তাফাসাহু, এরপরে সে তার প্রয়োজন কি করলো পূরণ করলো। সেটা প্রয়োজন পূরণ করা কি, এই যে এতদিন পর্যন্ত নখ কাটা বন্ধ ছিল, চুল কাটা বন্ধ ছিল, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা বন্ধ ছিল, এগুলো এখন সে কি করতে পারে। ওয়ান ওমর রাদিয়াল্লাহু আনহু قال ইন্নাল মুশরিকিনা কানু লা ইউফিদুনা, যে আফাদা ইউফিদু মানে হচ্ছে তোমার পাথর কি করা নিক্ষেপ করা অথবা হজ পালন করা। তো মুশরিকরা হাত্তা তাতুলু আশ-শামস, সূর্য না ওঠা পর্যন্ত তারা এগুলো কি করতো না, বাস্তবায়ন করতো না। ওয়ায়াকুলুনা, তারা বলতো আশরিক সাবির, তুমি আলোকিত হও, মানে আগে সূর্য উঠুক, তারপরে কি হবে তারা পালন করবে। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাফাহুম, আল্লাহ রাসূল তাদের কি করলেন বিরোধিতা করলেন। ফাআফাযা ক্বাবলা আন তাতুলু আশ-শামস, তিনি সূর্য উদয় হওয়ার পূর্বেই তিনি কি করলেন এটা পূরণ করলেন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওয়া উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, ক্বালা, তারা দুজন বলেন লাম ইয়াজালিন নাবিয়্যু, নবী বিরত হতেন না। জালা ইয়াজালু মানে কি হয় বিরত হওয়া, আল্লাম ইয়াজাল মানে বিরত হতেন না। ইউলাব্বি মানে তালবিয়া পাঠ করতে, তালবিয়া পাঠ করা থেকে তিনি বিরত হতেন না। হাত্তা রমা জামরাতুল আকাবা, তোমার জামরায়ে আকাবাতে পাথর নিক্ষেপ করা পর্যন্ত, অর্থাৎ জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ করা পর্যন্ত তিনি কি তালবিয়া পাঠ করতেই ছিলেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু জালাল বাইতা আন ইয়াসারিহি ওয়া মিনা আন ইয়ামিনিহি ওয়া রামাল জামরাতা বিসাবি হাসায়াতিন, যে তিনি বাইতুল্লাহ তিনি বাম হয়ে কি করতেন, তিনি তাওয়াফ করতেন, মিনাতে তিনি ডান দিক হয়ে থাকতেন, ও রমাল জামারাতা বিসাবি হাসায়াত, এবং জামারাতে তিনি 7টা পাথর নিক্ষেপ করতেন। ওয়াকালা, তিনি বলতেন হাযা মাকামুল লাযী উনজিলাত আলাইহি সূরাতুল বাকারা, এটা এমন একটা জায়গা যে জায়গাতে সূরাতুল বাকারা কি হয়েছে নাজিল করা হয়েছে। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা রামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জামরাতা ইয়াওমান নাহরি যুহা, যুহা মানে চাস্তের সময়, সকালবেলা তিনি নহরের দিনে
তিনি জামরায় তিনি পাথর নিক্ষেপ করতেন। ওয়াম্মা বাদা যালিকা, এরপরে ফাইদা জালাতিশ শামস, এরপরে তিনি পাথর নিক্ষেপ করতেন কখন? যখন সূর্য ঢলে যায়। জালাত মানে সূর্য ঢলে যায়, দ্বিপ্রহরে। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইয়ারমিল জামরাতাদ দুনিয়া, জামরাতাদ দুনিয়া অর্থাৎ তোমার প্রথম জামরায় তিনি পাথর নিক্ষেপ করতেন বিসাবি হাসায়াত মানে চারটে। ইউকাব্বিরু আলা ইসরি কুল্লি হাসায়াতিন, আলা ইসরি কুল্লি হাসায়াতিন, প্রত্যেকটা পাথর নিক্ষেপ করার সময় তিনি কি করতেন? তাকবীর পাঠ করতেন। সুম্মা ইউকাদ্দিমু, এরপরে একটু সামনের দিকে যান, একটা পাথর নিক্ষেপ করে সামনে যান। সুম্মা ইউসহিলু, একটু ধীর গতিতে চলেন। ফায়াকুমু, এরপরে তিনি দাঁড়ান। ফায়াস্তাকবিলুল কিবলা, এরপরে কিবলার দিক করেন, কিবলার দিকে হন। সুম্মা ইয়াদউ ওয়া ইয়ারফাউ, এরপরে তিনি দোয়া করেন, তার হাত দুই হাত তুলে তিনি দোয়া করেন। ওয়া ইয়াকুমু তাবিলান, দীর্ঘক্ষণ তিনি সেখানে কি থাকেন? দাঁড়িয়ে থাকেন। সুম্মা ইয়ারমিল বুসতা, এরপরে যখন মাঝামাঝিতে যান। সুম্মা ইয়াখুযু যাতা শিমাল, এরপরে তিনি বাম দিকে ধরেন। ফায়ুসহিলু, হালকা গতিতে তিনি সামনে চালান। ওয়া ইয়াকুমু মুস্তাকবিলাল কিবলা, এরপরে তিনি কিবলার দিক হয়ে তিনি দাঁড়ান। সুম্মা ইয়াদউ, দোয়া করেন। ফায়ারফাউ ইয়াদাইহি, তার দুই হাত তিনি উত্তোলন করেন। ওয়া ইয়াকুমু তাবিলান, সেখানেও তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন। সুম্মা ইয়ারমি জামরাতা যাতিল আকাবা, এরপরে মিন বাতনিল ওয়াদি, বাতনিল ওয়াদি, বাতনি ওয়াদিতে জামরায়ে আকাবাতে তিনি আবার কি করেন? পাথর নিক্ষেপ করেন। ওয়ালা ইয়াকিফু ইনদাহা, কিন্তু সেখানে তিনি কি করেননি? দাঁড়াননি। প্রথম যেখানে তিনি পাথর নিক্ষেপ করলেন সেখানেও দাঁড়ালেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন। দ্বিতীয় উস্তাহাতে যখন তিনি পাথর নিক্ষেপ করলেন সেখানেও দাঁড়িয়ে থাকলেন। কিন্তু বাতনি ওয়াদিতে দাঁড়িয়ে যখন তিনি যাতুল আকাবাতে পাথর নিক্ষেপ করলেন তখন তিনি আর সেখানে দাঁড়ালেন না। সুম্মা ইয়ানসারিফ, সেখান থেকে তিনি বিরত তাড়াতাড়ি চলে আসলেন। ফায়াকুলু, তিনি বলছেন, হাকাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু, আমি আল্লাহ রাসূলকে দেখেছি তিনি এমনটা কি করেছেন। ওয়া আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আনহু রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহ রাসূল দোয়া করতেছেন, আল্লাহুম্মা রহামিল মুহাল্লিকিন, যে আল্লাহ আপনি মুহাল্লিক যারা মাথা মুন্ডনকারী তাদেরকে আপনি কি করেন? রহমত করেন, দয়া করেন। কলু, সাহাবীরা এখন বলতে চল মুকাসসিরিন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যারা চুল একেবারে হালক করেনি, নেড়ে করেনি, কিন্তু কি করছে? চুল ছোট করছে। মুকাসসির, কসরুল মানে ছোট করা, আর হালক মানে একেবারেই চুল নেড়ে করা। তাহলে যারা মুকাসসিরিন আল্লাহ রাসূল তাদের জন্য কি করেন? দোয়া করেন। দোয়া খালি হলককারীদের জন্য করতেছেন। তো আল্লাহ রাসূল সাথে তৃতীয় নম্বরে তিনি বললেন ওয়াল মুকাসসিরিন, মানে আল্লাহ যারা চুল ছোট করছে তাদেরকেও তুমি কি করো? দয়া করো। তাহলে এই দোয়ার মাঝখানে কিন্তু বোঝা যাচ্ছে বেশি উত্তম কারা হচ্ছে? যারা হলক করে তারা, আর যারা হচ্ছে চুল ছোট করে তাদের মধ্যে থেকে হলক যারা করে তাদের সম্মানটা কি বেশি, এই জন্য তাদের দোয়াটাও কি বেশি।